হ্যালো দর্শক বন্ধুরা, চলে না একটু ঘুরতে বেরিয়ে যাই অনেকদিনের জন্য দূরে কোথাও। কিন্তু হুট করে কি ঘুরতে বেরোনো যায়? সবার বাড়ি থেকে এক কথা বলবো। তো দর্শক বন্ধুরা, ভারতীয় রেলে কিন্তু সবচেয়ে সহজে এবং কম খরচে ঘোরা যায়। প্লাস সেইটা হলো 3 মাস আগে থেকে ট্রেন বুকিং করতে হয়, কিন্তু সেই বুকিং এর চক্করে অনেকে আটকা পড়ে ট্রেন বুকিং করতে পারে না সঠিক সময়। তো চলুন বন্ধুরা, আজকে বলবো কিভাবে আপনি ভারতীয় ট্রেনে তৎকাল টিকিটে তাড়াতাড়ি যখন তখন ঘুরতে বেরোতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, তৎকাল টিকিট সেটা কিন্তু 24 ঘন্টা আগে কাটতে হবে। মানে যে স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়ছে সেই দিনের আগের দিন 24 ঘন্টা আগে আপনি তৎকাল টিকিট চালু হয়ে যায়। এবং তৎকাল টিকিটের কিন্তু ভাড়া বেশি হয়। আর তৎকাল টিকিট অনেকেই কেটে যাতায়াত করে এবং সেটা আইআরসিটিসি অথরাইজ অ্যাপ থেকে কাটা যায়, আবার নর্মাল অ্যাপ থেকে কাটা যায়। দেখেন, তৎকাল টিকিট আপনি যবেই যান না কেন, হয়তো 24 ঘন্টা আগে আপনি টিকিট পারবেন, কিন্তু এখন থেকেই ফোনের অ্যাপে অনেক কিছু সেটিং করে রাখতে হবে, যেটা তখন তাড়াহুড়োতে আপনি করতে পারবেন না, টাইম লেগে যায়। তৎকাল কিন্তু তাড়াতাড়ি কাটতে ফার্স্টে ফোনের আইআরসিটিসি অ্যাপ বা কন্ট্রোল টিকিট অ্যাপ আপনি ডাউনলোড করে সেটা সেটিং করে লগ ইন করে রাখেন। যেমন কোনো আইআরসিটিসি অ্যাপটা আমরা ইউজ করি না, আমি যেমন কনফার্ম টিকিট, ঠিক আছে, কনফার্ম টিকিট অ্যাপটা আমি লগ ইন করে সেখানে প্যাসেঞ্জার অ্যাড করে রাখি। আপনার ফ্যামিলিতে যতজন প্যাসেঞ্জার সবার নাম, আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো আইডি কার্ড মিলিয়ে নাম, বয়স এগুলো সব দিতে থাকবেন, ছেলে কি মেয়ে সব দিতে থাকবেন, দিয়ে প্যাসেঞ্জার অ্যাড করে রাখবেন, লগ ইন করে রাখবেন, হয়ে গেল। এটা ফার্স্ট কাজ। এটাকে আগে আপনি করে রাখবেন। এইটা মাথায় রাখবেন কোন দিকে আপনি যাচ্ছেন, যেদিন যাচ্ছেন আর 24 ঘন্টা আগে রেড টিকিট চালু হয়ে যাচ্ছে। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, যেদিন যাচ্ছেন মানে এটা নয় যে আপনি যেদিন যাচ্ছেন, ট্রেন যেদিন ছাড়ছে স্টেশন থেকে, হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, সেটা কিন্তু দিল্লি পৌঁছাচ্ছে, বা আপনি যখন কথা উঠছেন না, সেক্ষেত্রে আপনাকে এইটা মাথায় রাখতে হবে, হাওড়া থেকে ট্রেনটা দিল্লি যাচ্ছে এবং আপনার ট্রেনে ওঠার স্টেশন মাঝখানে। এবং যেদিন ট্রেন হাওড়া থেকে ছাড়ছে সেই দিন তার 24 ঘন্টা আগে এই দিন টিকিটটা কাটতে হবে। সাপোজ আমি রিসেন্টলি গুয়াহাটি করে প্ল্যান করছিলাম, তো দেখতে পাচ্ছেন যে ধরুন আপনার যে স্টেশনে অ্যাপে আপনি থেকে আপনি উঠবেন এবং কোথায় আপনি নামবেন, দুটো পয়েন্ট আপনি সিলেক্ট করবেন, দুটো স্টেশন। তারপরে পুনরায় অপশনে ক্লিক করতে হবে, কোন ডেট দেখতে দিন পুনরায় কপটাল দিন কি কাটার জন্য আপনাকে পুনরায় অপশনে ক্লিক করতে হবে। মানে কালকে যাবেন, আজকে টিকিট কাটবেন। এবার টিকিট কাটার সময় হচ্ছে ব্যাপার আছে, সময় আসছে। তার আগে বলে দিই, ধরুন কালকে বিকেলে আপনি ট্রেনটা ছাড়ছি হাওড়া থেকে, গুয়াহাটি যাচ্ছে হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, এটা আপনি ঠিক করেছেন যাবো। এবারে সেই দিনটা বিকেল 4টে ছাড়ছে, তো আপনাকে কিন্তু তার 24 ঘন্টা আগে, মানে সেই দিন কালকে বিকেল 4টে, আজকে বিকেল 4টে, আজকে বিকেল 4টের আগে, মানে দুপুর 12টার মধ্যে ট্রেনের সমস্ত টিকিট প্রপার বুক হয়ে যায়। আপনাকে কালকে বিকেল 4টে ছাড়ছে, আজকে বিকেল 4টে, আজকে ভোরবেলা, কালকে আমি যাবো, আজকে ভোরবেলা 5টার সময় উঠে আপনাকে প্রপার টিকিট চেক করতে হবে। এবং দুই ট্রেনের যে তৎকাল, এটা কিন্তু অনেক রকম হয়, মানে স্লিপারে তৎকাল আসি ভাড়া বেশি, নর্মাল ভাড়া আছে, আবার এসি করে তৎকাল হয়, সেটা আবার এসি যে নর্মাল ভাড়া তার থেকে বেশি, তৎকালের ভাড়া বেশি। তো এছাড়া অনলাইন ছাড়াও কিন্তু প্রত্যেকের টিকিট কাটা যায়। সেক্ষেত্রে আমার যে প্ল্যাটফর্ম আছে সেখানে কাটতে হবে, অফলাইন যেটাকে বলে। বালিগঞ্জ বা বড় বড় স্টেশনে কলকাতার মধ্যে অথবা টিকিট কাটে। এছাড়া কিছু নির্দিষ্ট জায়গা আছে সেখানে অথবা টিকিট কাটে। আমার বাড়ি আবার দীঘায়, মানে সাউথ কলকাতা ব্যাগ, তো সেখানে কিন্তু বরিশালপুর স্টেশনে টিকিট কাটে। আমি লোকেশন আপনাদের দিয়ে দিই, যারা দীঘা অঞ্চলে থাকেন, সাউথ কলকাতা থাকেন, তারা সেখান থেকে টিকিট কাটতে পারেন। যদি খুঁজে না পান কোথাও, আপনার নিয়ারেস্ট আপনি ভিডিও নামে সার্চ করেন, ভিডিও সার্চ করেন, দেখেন, জানেন, চেষ্টা করেন, পেয়ে যাবেন। আরেকটা জিনিস আসলে অফলাইনে তৎকাল কাটলে কোন টাইমটা কাটে বা কাটা হয় সেটা আমি জানি না, তবে কিন্তু অফলাইনে আমি তৎকাল টিকিট কাটিনি, অনলাইনেও কাটিনি, কিন্তু অফলাইনে যদি কাটতে চান, আপনি যদি যখন যাওয়ার প্ল্যান করছেন তার কিছুদিন আগে গিয়ে সেখানে খোঁজ খবর নিন, দরকার বলবো এখনই নিন যদি আপনি যাওয়ার প্ল্যান করে থাকেন তৎকালে। আর অনলাইনে কেউ সকাল 9টা 10টা 11টায় বলে, তবে আমি বলবো একবার ট্রাই করে দেখুন। সকাল 9-10টা হলো ফোন 5টা 6টা থেকে তৎকালের অপশনটা চলে আসে, তো সেই কারণে আমি বলবো ট্রাই করে দেখুন, না হয় তখন 10টায় যাবে, ওর দিকে কিন্তু একটা ফাঁকা থাকে, চেষ্টা আপনি করতে পারেন। এবং সর্বশেষে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে একটা জিনিস বলবো, তৎকাল কাটুন বা এমনি কাটুন, আপনি অনলাইনে যখন পে করবেন, যেহেতু অনলাইন ক্রেডিট কার্ডটা পে করতে হয় অনলাইনের মাধ্যমে, সেই জায়গাগুলো সব ঠিক ছেড়ে রাখবেন। যদি আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করছেন, ডেবিট কার্ড ঠিক রাখবেন, মানে প্রবলেম যদি না থাকে। মোবাইল ব্যাংকিং এই সমস্ত যারা করে থাকে সেই
জায়গাগুলো ঠিক রাখবেন যাতে কোনো গন্ডগোল সমস্যা না হয়। কোনো জায়গায় কিছু সমস্যা থাকলে হয়তো পে করতে পারলেন না, পেন টিকিটটা কাটতে পারলেন না, এই সমস্যাগুলিতে না পড়তে সেই দিকগুলো সব ঠিকঠাক খেয়াল রাখবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওটি। আশা করছি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করে দেবেন। এইভাবে শীঘ্রই ভিডিওগুলো আসবে, চমৎকার আপনারা দেখবেন, সুন্দর জানবেন। বন্ধুরা ভালো থাকবেন। আর ভিডিও শেষ করছি। গুড বাই।